জমিনে জশ্নে জুলুসের ময়দানে বারানুল আকবর জামে আহমদিয়া সুন্নিয়ার ময়দানে লক্ষ লক্ষ সুন্নি জনগণের সামনে বলেছিলাম, আমরা যাদের আকীদা সহিহ, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যদি ভুল বুঝাবুঝি পরিহার করে, হিংসা হাসাদ আমিত্ব পরিহার করে আমরা যদি সবাই একত্রিত হই, বাতিল মুনাফিকরা পালাবার জায়গা পাবে না। বাংলার জমিনে তারা খবর দেওয়ার জায়গা পাবে না। অনেক বক্তব্য হয়েছে। আজ যেভাবে ঢাকা রাজধানী সহ চট্টগ্রাম পারুলিয়ার জমিন সহ যেভাবে প্রত্যন্ত অঞ্চল থেকে আমি দেখেছি, সিলেট, হবিগঞ্জ, কুমিল্লা, প্রায় জেলা থেকে প্রতিনিধি যেভাবে এসেছেন, আমাদের লক্ষ্মীপুর, নোয়াখালী, বিভিন্ন জায়গা থেকে সবাইকে ধন্যবাদ। আর যেভাবে আলা হযরত কনফারেন্সে একত্রিত হয়েছেন, সুন্নিয়তের ময়দানে আমাদেরকে একত্রিত হওয়ার দরকার আছে কিনা, দরকার আছে কিনা? আমি চট্টগ্রামের জমিনে জশ্নে জুলুসের ময়দানে বারানুল আকবর জামে আহমদিয়া সুন্নিয়ার ময়দানে লক্ষ লক্ষ সুন্নি জনগণের সামনে বলেছিলাম, আমরা যাদের আকীদা সহিহ, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যদি ভুল বুঝাবুঝি পরিহার করে, হিংসা হাসাদ আমিত্ব পরিহার করে আমরা যদি সবাই একত্রিত হই, বাতিল মুনাফিকরা পালাবার জায়গা পাবে না। বাংলার জমিনে তারা খবর দেওয়ার জায়গা পাবে না। ঢাকা রাজধানীত আলা হযরত কনফারেন্স জশ্নে জুলুসের ময়দানে যে কথা বলেছিলাম, আজও আপনাদের সামনে বলতে চাই। লিয়াজু কমিটির মধ্যে যারা রয়েছেন, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক আমার আজিজ মুফতি আবুল কাসেম ফজলুল হক, মৌলানা মাসুদুর রহমান আল কাদরি, মৌলানা সৈয়দ মুজাফফর সহ আপনারা বেশি মানুষের দরকার নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের তিন পক্ষে আপনারা কয়েকজন বসে অতি সত্তর সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের জাতি সুন্নি জনগণকে একটা সুন্দর শুভ সংবাদ সুন্নি জগতে উপস্থাপন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। সাথে সাথে বলতে চাই, তোমরা যারা ওলি বিদ্বেষী, আমরা আল্লাহ ওলির মাজারে জিয়ারত করলে তোমাদের যাদের মাথা খারাপ হয়ে যায়, তোমরা যারা কবর পূজা করো, কবর পূজা বলো, আমাদেরকে কবর পূজারি বলো। আর বলিও না কবর পূজারি বললে, আল্লাহ ওলির সামনে বিয়াদবি করলে তোমাদেরকে পূজা মণ্ডপে যেতে হবে। তোমাদের শাস্তি কেন কোথায় হবে এটা ভালো করে জেনে রাখো। আমরা আল্লাহর ওলির দরবারে জিয়ারত করতে যাই ঈমানকে রক্ষা করার জন্য, আল্লাহর রহমত দেশে অবতীর্ণ হওয়ার জন্য। আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। তবে মনে রাখবেন, আল্লাহর ওলির মাজার এটা কোনো বন্ডামির জায়গা নয়। আল্লাহর ওলির মাজার এটা গাজার হলকির জায়গা নয়। আল্লাহর ওলির মাজার হলো কোরআনে পাক তেলাওয়াতের স্থান। আল্লাহর ওলির মাজার হলো ফাতিহা শরীফ পড়ার স্থান। আল্লাহর ওলির মাজার হলো মিলাদ কিয়ামের স্থান। আল্লাহর ওলির মাজার হলো মিলাদ পাকের স্থান। আমরা এইভাবে জিয়ারত করব, আমরা এইভাবে আল্লাহর ওলির উরুস পালন করব। এখানে বন্ডামির কোনো সুযোগ, একথা ইমামে আলা হযরত ফতোয়ায়ে রাজবিয়ার মধ্যে বলে গেছে। তাই আরেকটি কথা, ইমামে আলা হযরত শুধু মুসলিম জগতের জন্য তিনি অদ্বিতীয় পণ্ডিত নয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আলা হযরতের সময় থেকে এই পর্যন্ত একমাত্র আলা হযরত ১,৫০০-এর মতো কিতাব উপহার দিয়েছেন বিশ্ববাসীকে। কোন অমুসলিম, ইহুদি, নাসারা, বেদী, বাতিল, কাফের, মুশরিক, এমনকি সুন্নিয়তের বিরুদ্ধে যারা আছে, আলা হযরতের মতো মনীষী কেউ উপহার দিতে পারে নাই।
শুধু সুন্নি জগতের গৌরব নয়, গোড়া বিশ্বের জন্য অদ্বিতীয় পণ্ডিত এই জামানায় তিনি হলেন আলা হযরত। আলা হযরত কনফারেন্সে আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা সাল্লি আলা